টেলিভিশনে দেখবেন ভাদ্যে নামে ছবি আছে, তারপরে শঙ্খনীর কারাগার, বিভিন্ন ছবি আছে যেখানে কি দৃশ্য চিত্রায়িত হয়েছে জানেন। এটা কিন্তু ওরা ইচ্ছা করে মানে কল্পনার রাজ্য দিয়ে বানায় নেয়, ওরা বানাইছে হলো ওই কারণে যে ওই সময় ওই অঞ্চলে খাবারের অভাব ছিল, ভাতের, মানে এক টুকরা ভাতের জন্য দেখেন 403-এর ঘর, ছবি দেখেন না শাবনূরের, বেশি দিন আগের না, আলমগীরের, আমি দেখি মাঝে মাঝে কিছু ছবি দেখছি, আপনি যদি দেখেন ওখানে কি দেখা, খাদ্যের অভাবে একটা মানে বয়স্ক লোক 4টা বিয়ে করে, মানে তার জীবনে বউ নিয়ে আসে, মানে তারা ইয়ং একবারে বুড়া বেটার সাথে জীবন সংসার করতে চায়, কারণ কি জানেন, তাদের এক মুঠো ভাতের অভাব ছিল, তার বাবা, মেয়েটার বাবা তার পরিবারে তার অভাবে ভাত, মানে ভাতের অভাবে ওই দুর্ভিক্ষ লেগে মারা যেত, এরকম ছবিগুলো হতো। এখন তো এটা আছে নাই, এখন তো মানুষ চাউমিন খায়, এখন মানুষ পিজা খায়, হটডগ খায়, শর্মা খায়, এগুলা খায়। আসলে কি শান্তিতে আছেন খাইয়া? এটা খাইতে গেলে কত টাকা মানে লুজিং করতে হয় সেটাও সবাই জানে। আচ্ছা, তো আমরা সেটা খাই, আরও খাবো না কেন? আমরা খাবো, আমরা দিব, আমরা এই করো, তবে আমাদের পাওয়ারকে নিয়ে আসতে হবে, ফোর্স পাওয়ার। দেখেন পশ্চিমা বিশ্বরে আমরা দেখতে পারি না, এত কিছু বলি, এত অন্যায় করতেছে, এত কিছু করতেছে, কিন্তু তার সব কিছুকে আমরা নিয়ে আসতেছি। কেন নিয়ে আসতেছি? তার খাদ্য ছিল না এই দেশে, খাবেন এগুলা এখন প্রত্যেকটা রেস্টুরেন্টে আছে। দেশি খাবার, শাক সবজি ভালো এইগুলা কিচ্ছু নাই, রেস্টুরেন্ট শেষ, বন্ধ হয়ে যেতেছে। খাবেন ওইগুলা যে মেড বাই পশ্চিমা, এই খাবারগুলা করতে। এখন এইটা নাকি, এটা আমি ধরে নেন, আমি আগে আমার ফ্যামিলি নিয়ে যাই বা গার্লফ্রেন্ড নিয়ে যাই, আমি একটা বন্ধু নিয়ে যাই, যারাই নিয়ে যাই, আমি নিয়ে দাঁড়াইছি, খাইতে গেলেও তারা এইগুলা খাওয়ারের দিকে মানে বলে এটা খাবো, চাউমিন খাবো, এটা খাবো, তারা কিন্তু খেতে চায় না। এই যে চলো একটু শাক দেওয়া ভাত খাই, পরিবর্তন চলে এসেছে। আমি আবার কি আশা হতো, আবার নিরাশা, বা আমি আসলে আশাবাদী মানুষ, আমি কখনোই কথা বলি নিরাশার মতো, কিন্তু আসলে প্রত্যেকটা কথার পিছনে কিন্তু নিরাশা নিয়ে আসতেছে, কিন্তু আসলে আশা করা, আমি ওইটাকে ডেভেলপ চাচ্ছি আর কি, পরিবর্তন চাচ্ছি, যে এদিকে যায় না। এটা হইলো আমেরিকা। আমরা যদি কাউকে ফলো করতে থাকি সারাদিন, তার পিছনেই থাকতে হইব, তার সমান হওয়া যাবে না বা তার উপরে যাওয়া যাবে না, এটা বাস্তবতা। এখন আপনি যদি কখনো কোনো জায়গায় পরীক্ষা কেন্দ্রে গিয়ে কোনো কারণে আপনি নিজের মাথায় কোনো প্রশ্নের উত্তর মনে নাই, তাইলে আপনি যদি পার্শ্ববর্তী ছেলে খুব ব্রিলিয়েন্টও পড়ে তার খাতা দেখেও যদি লেখেন, তার পিছনে গেলেও আপনি পাস মার্ক পাওয়াটা কষ্ট হয়ে যাবে, এটা বাস্তবতা। কারণ আপনার মাথায় থাকবে, হ্যাঁ কোথাও যখন আটকে গেছেন, তার 2টা লাইন দেখছেন, আপনার লাইনটা কি হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে, আর একটু ভালো লিখতে পারছেন, তখন রেজাল্ট ভালো হবে। এটা বাস্তবতা, যদি বিশ্বাস না হয় আপনি বুঝে দেখেন। আর যদি ফুললি দেখে লিখতে যান বা এই করতে, তাহলে তার লেখার মধ্যে ভুল হইব, সে লাইন কাটবো, আপনার লাইন কাটবেন। এই যে মাঝে মাঝে টিকটকে দেখায়। তা আমি এগুলো বলার কারণ কি জানেন, আমি এখন কোথায় গিয়ে বসছি, যে আমি আসলে চিন্তা করতেছি যে আমাদের ডেভেলপমেন্ট না, আমাদের ডেভেলপমেন্ট করার যে কথাবার্তা বলতেছেন, এটা যায় না, এটা দরকার নেই। আপনি ক্ষমতায়ন হন, অর্থের নৈতিক ব্যবসা আসে, মানে বিজনেস। আমাদেরকে একক মুসলিম এবং বাংলাদেশ যেটাই হোক, পাকিস্তান যে কোনো হোক, ইন্ডিয়া হোক, ইন্ডিয়া আমার সাথে থাকুক, বিজনেসে আমরা একা হোক, পুরো পৃথিবীকে আমরা শাসন করব, ইউরোপকে আমরা দেখাই দিব, আমরা আমেরিকাকে দেখাই, তাদের এই অস্ত্রের ঝঞ্ঝানা নিয়ে আমার মানুষগুলা মরে কয়দিন পর পর, তাদের সুবিধা মতো কথা বলায়, সে ফিলিস্তিনিতে মরে, সে এই যে এইখানে এসে মেরে গেছে, কোন জায়গায়, এই যে পাকিস্তানে এসে মেরে গেছে, এই যে আফগানিস্তানে এসে তারা মেরে থেকে গেছে। আরে ভাই, আমাদের কথা তারা শুনে না, তারা বলে না যে তোমরা যে, আর ভাই কত বড় সাহস, উনি আমার বাসায় বাড়িতে মেরে থেকে যেতেছে, আমরা কেউ কথা বলতে পারতেছি না কেন? আমার পাওয়ার নাই, আমি পাওয়ারলেস, আমার জীবন শেষ, আমি তোমার কথা মানবো, তোমার গোলামি করব। কিন্তু মোল্লাদেরকে আবার খুব সবই আমরা মোল্লা হয়ে গেছি, আমাদের সমাজে হুঙ্কার দিতেছি, রাস্তার মাঝখানে গিয়ে লক্ষ লক্ষ মানুষ আমার কথা শুনে নাই তো ভাই, শুনছে। ওই যে বলছিলাম প্রথম দিকে যে একটা ওই মেয়ের বা অন্য একটা সাংবাদিকের, সে বলছে যে এটা তো অন্যায় হচ্ছে। কি হইল, সে একটা মর্মাহত মৃত্যু দেখে সে কাইন্দা দিচ্ছে, সেটা দেখে ওরা জাগছে না, তারা ওইখান থেকে ফিরে এসে আবার আরেকটা দেশে ধরবো। মানে আরেকটা দেশ বলতে ওইটা না, যারাই তাদের কাছে প্রবলেম মনে হয় যে এইখানে ওই জায়গাটা অপারেশন করতে হবে। যেমন আপনার বডির মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, আপনার বডিতে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা দেখা যাইতেছে কিছু ব্যথা, কিছু জায়গায় সমস্যা মনে হচ্ছে, তো আপনি কি করেন ওইখানে, যদি টিউমার হয় এটা কেটে ফেলেন না? ঠিক করো, এই শরীরটা একটা পৃথিবী তার কাছে,
এইখানে যেখানে তাকায় দেখে যে এই জায়গায় একটা ফোড়া উঠছে, ওই ফোড়াটা সে কেটে ফেলায়। মানে ফোড়াটা বলতো ওর কাছে ফোড়া, আমরা ফোড়া না। আসলে ফোড়াটা হইতেছে এরকম যে ওর কাছে হলো যে এই মানুষগুলো আমাকে ক্ষতি করবো, আমি আর পাওয়ারকে ফালাই দেবো, জিরো করে দেবো। তো এই যে সমস্যা, এইগুলার থেকে আমাদের বের হওয়ার জন্য মুসলিম বলেন, মানবিক বলেন, আপনি ব্যক্তিগতভাবে আমরা আমাদেরকে সাপোর্ট করব। সাপোর্ট বলতে এইটাই, আমরা বিজনেস আগাই যাই, আমাদেরকে নতুন অর্থনীতিতে আমাদের যুদ্ধে আসতে হবে। অর্থনীতি আমাদের থাকবে, আমরা তাদেরকে কেন দেবো? আমি কয়টা পণ্য আমদানি করি, কয়টা পণ্য করি, অর্থনীতি বন্ধ করে দেওয়া যায় আপনি যদি পলিসিতে আসেন। আপনি ওদের কাছ থেকে সমস্ত পণ্য বাদ দেন না, এই যেগুলার দিয়ে আমাদের দেশ নষ্ট হয় দরকার নাই কি, আপনি শুধু খাবারটা দেশে উৎপাদন করে খান, এরপরে বাকিটা বন্ধ করে দেন। দেখেন পুরো অন্যান্য দেশ আমাদের এই যে 16-18 কোটি মানুষ, আমরা পৃথিবীতে 8ম শক্তিশালী জনসংখ্যায়, সেই মানুষের প্রতি তাদের ব্যবসা কী লস হয়? আপনি তৈরি করেন কিছু জিনিস আমাদের দেশে, আইফোন নিয়ে আমরা কারাকারি কেন করুন? আমি আইফোনের একটা ছোট্ট বিবরণ দেওয়া কথাগুলা বলা শেষ করতে চাই। যেমন আপনারা আমার জন্য প্রবলেম, আমি 112 টাকা দিলে, 18 টাকা দিলে আমি একটা পাই, এই 1 টাকা পাই, এই আমেরিকান ডলার। পৃথিবীর সব দেশে তার রেট দিয়ে ভাইঙ্গা যাইতে হয়। আচ্ছা, তার কাছে যদি আমি এত টাকা দিতে যাই, ধরেন আমি যদি দিতে যাই, তাহলে 1 টাকা সমান এটা একটা তারা প্রসেসিং করে একটা জায়গায় এটার তারতম্য করে এটার বাজার করে রাখছে। তার শ্রম আমার চেয়ে কঠিন, এই জন্য তার শ্রম কনভার্টেড করছে। আর আমার শ্রম বাংলায় কোনো শ্রমই না, এই জন্য আমরা বস্তার মতো টাকা মান বসাই দিয়ে দিচ্ছি। এটা শুনলে ভাই শরীরের উপর প্রত্যেকটা পশম খাড়া যাওয়া পিটিতে মন চাইবে একসময়। জানেন ওরা যে কার্যক্রম করছে, আপনি একটা বিদেশ যাবেন, ওই 1 টাকা দিয়ে যে জিনিস, ওই বাংলাদেশে 1 টাকা দিয়ে 116 টাকার মাল কিনালে দামের জিনিস নিয়ে যাবে ওরা। আমাদের দেশে 100 টাকার উপরে কোনো নোট নাই ভাই, আমার দেশে 1000 টাকার নোট চলে। কয়দিন পরে 50,000 টাকার নোট আইব বাংলাদেশে। ওই যে বিদেশে আমি যখন গেলাম, ওই যে থাইল্যান্ড গেলাম, তারপরে ভিয়েতনাম গেলাম, এইসব দেশে গিয়ে দেখছি আপনার টাকার মান কি ভাই, 50 লাখ টাকার ভাই নোট ভাই, আপনি মানে কি বলবো এগুলা ভাই, 10 লাখ টাকার নোট এগুলা নিয়ে ঘুরছি। হ্যাঁ, ওই দেশে এই টাকা দিছে। তো এই যে লাখ লাখ টাকার নোট করছে, এরা কি করতেছে, ওই টাকাগুলো এসে এখানে কি করে ইনভেস্ট করে অল্প টাকা সব নিয়ে যায়। যেমন আপনার একটা সূক্ষ্ম প্রমাণ দেয়, একদম ছোট্ট একটা প্রমাণ দেয়, আইফোন দিয়ে দেয়। ধরে নেন আমার দেশে একটা আইফোন আমি যদি কিনতে যাই, আমার প্রয়োজনে, কারণ আইফোন এই 16 কোটি মানুষই কিনবো সামনে, কারণ সকলেই এটার দিকে নেশা, এটার জন্য সে পরিশ্রম 10 বছর করতেছে, 10 ইয়ার্স করতেছে, 3 ইয়ার্স করতেছে, তার পরিশ্রম করে টাকাটা যোগাইতেছে, সে যে কিনছে, আবার যে কিনতে চায় না সে কিনবে। এটা বাস্তবতা শুরু হয়েছে, অন্যান্য মোবাইলগুলো আবার চলে যাবো বা এরপরে কি এরা আবার আরেকটা প্রযুক্তি আনবো, যে বলতেছে টেসলা আনবো। এগুলো এখন কেন বলতেছি কথাটা, এই যে ওরে যে আপনি দেখতেছেন, এই যে ইন্ডিয়ারে আমেরিকা, ধরে নেন ওরা যে ফোনটা আমাদেরকে ওয়ার্ল্ডে দিতেছে, আইফোন, আপেল, এই ফোনটার মধ্যে অরিজিনালি ভালো ফোন, এটা আমি কখনো বলবো না খারাপ ফোন, সেরা প্রযুক্তি, সেরা কিছু। তা আমাকে ওইখানে সেরা হইতে হইব, তাহলে আইফোনের চেয়ে ভালো বানাইতে পারবো না, আমরা মুসলিম না, আমি বাংলাদেশি। এই যে আইফোন তৈরি করে দিছে, এই আইফোনটা তার দেশের একটা মানে বাংলাদেশ থেকে যে কোনো লোক ওই দেশে গেছে না, তাদেরকে জিজ্ঞেস করুন তুমি বেতন পাও কত, উনি বলবো সর্বনিম্ন বেতন সে 3000, সর্বনিম্ন 3000 টাকা পায়। যেমন আমগো দেশে একটা সময় বেতন ছিল না, একটা ছেলেকে আমরা যে কোনো দোকানে কাজে লাগাইলে মাসে কত দেয়, 3000 টাকা দিতে, এরকম। এখন হয়তো 15-16,000, 20,000 দেয়। তো আর সর্বনিম্ন বেতন সর্বনিম্ন 3000 টাকা আছে, উপরে আরও বেশি, একজন 10,000, 8,000, 12,000 বিভিন্ন বেতন পায়। হ্যাঁ, 20,000 পায়, $20,000, হ্যাঁ, এরকম বেতন পায়, $1,00,000 অনেকের কামায়। আচ্ছা ধরেন ওই দেশে 3000 টাকা সে 30 দিনে পাইছে, প্রতিদিন $100 ইনকাম করে 3000 টাকা পায় সে। এখন আসেন, সেই ব্যক্তি কি আইফোন কিনতে পারে? অবশ্যই পারে, কারণ তার আইফোনের বাজারের দাম হলো $800 থেকে $1200। সে কামাইছে কত মাসে? $3000। সে কিন্তু চাকরি করে কি, তার মান কি, সে একটা দোকানে ফুটপাতে চাকরি করে, মানে ধরেন একটা দোকানে গ্লোসারিতে চাকরি করে, তার মানে সে একটা আইফোন কিনতে পারে একটা গ্লোসারির একটা কর্মকর্তা, মানে একটা মানে চাকর বা কাজের সার্ভেন্ট। আর বাংলাদেশে আসে একটা ব্যাংকে চাকরি করে, তার বেতন 45,000 টাকা মান্থলি। ওইখানে যে কিনা 3000 পাইছে, সে দেখেন ওইখানে ঘর ভাড়া দিয়ে আছে, একটা আইফোন কিনছে 500 টাকা দিয়ে, সে 1800 টাকা আছে, ঘর ভাড়া খাবার টাবার খায়, আরও টাকা রয়ে গেছে। তার শ্রমের মূল্যটা কোন জায়গায়, বুঝতে পারছেন? আর বাংলাদেশের শ্রমের মূল্য হচ্ছে একজন ফার্স্ট ক্লাস অফিসার, মানে হওয়ার যোগ্যতা, পড়াশোনা তার এইটুকু, সে ধরে নেন
একটা ব্যাংকে চাকরি করে, ব্যাংক দিয়ে দেখায় ব্যাংকে চাকরি করে, দুর্নীতি করতে যাওয়া কারণ দুর্নীতি করে সেটা অনেক বড়। ওই যে ইয়ের মতো, ওই যে কিছু ওই যে যারা দেখছি যে সাইফুজ্জামান, যার কথা শুনলে আমি ভয় পাই, আসলে আমি স্ট্রেঞ্জ হয়েছি, সে এত টাকার বাড়ি কীভাবে করলো, সে তো আমাদের দেশে ভূমিমন্ত্রী ছিল। আমার বিশ্বাস হয় না, আবার মাঝে মাঝে মনে হয় এগুলো ফেক গল্প, আমার কাছে মনে হয় না আছে, এটা আমি বুঝতে পারি না, এটা আমার বোঝার দরকার আসলে সত্যিকারে। নাহলে সত্যিকারে এত হলে তাহলে ইনুস ভাই যারাই আছে তারা, ইনুস সরকার তারা আনে না কেন তার টাকা, এটাও আমি চিন্তা করি। খালি দেখাইলাম, ধরলাম না, আমি ওই যে একজন বেঞ্জিরে দেখাইছি এত হাজার কোটি টাকার মালিক হয়েছিল, এখন তো গল্প শেষ হইতে হইতে এখন দেখি না ভাই, তো ওর সম্পদগুলাই না আমাদের গরিবগুলাই দাও, এটা তো দেশের মধ্যে আছে, দাও, আমি পাই না অমুকে, আমি তো একটা ফ্ল্যাট কিনতে চাই রে ভাই আমার থাকার জন্য, তুমি আমার টাকা দাও, এরকম 60-70 লাখ 1 কোটি টাকাই না দাও, আসলে তো দেয় না। এখন ওই যে ওই দেশের এই গল্প। এখন আসেন আমরা রিক্সা, আমাদের একটা দোকানে যে চাকরি করে 18,000 20,000 টাকা বেতন পায়, তার কাছে যাই না, আমি উন্নত জায়গায় যাই, ওর চেয়ে একটু ভালো ওই দেশের গ্রোসারির দোকানের একজন চাকরিজীবী একটা ছেলের কথা বলছি, মানে কাজ করে বা হোটেলের রান্নাবান্নার পিএইচডিস কাটে, এদের সাথে কথা হবে, শেফের সাথে, বা তাহলে আমি আসি ফার্স্ট ক্লাস অফিসার বাংলাদেশের। মূল্যায়ন কোথায় রাখছে, কোন ডেভেলপমেন্ট আপনি বলতেছেন, আপনি ডেভেলপ করবেন, আপনি সেরা জায়গায় যাবেন, কীভাবে যাবেন, এইখানেই তো করতে পারবেন না, এটাকে করতে হলে আপনাকে ভাঙতে হইব। ওই যে এখন ওইখানে কী করছে বাংলাদেশে যে পরিবর্তনটা আসতেছে, যে যারা কথা বলতেছে, আমরা যে পরিস্থিতিতে, এই যে সকল মানুষ, এই যে চাকরিজীবী যারা আছে, ওনার বেতন 45,000 40,000 30,000 যাই বেতন পাইছে, 6 ডিজিটে বেতন পাওয়ার জন্য এই দেশের যতগুলা মানুষের আকাঙ্ক্ষা ভালোবাসা যা মন্তরে আছে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। এরা এটা স্বপ্ন লালন করে, এরা এই প্রত্যেকটা ছেলেরা বা প্রত্যেক মেয়েরা যারা সরকারি বিভিন্ন জায়গায়। এখন এই চাকরিজীবী সে 45,000 টাকা বা 40,000 বেতন পেল, মাস শেষ করলো, সে কী করলো, সারাটা মাস সে খরচ করছে, তার খাওয়া থাকা, পরিবার, মা বাবা দেখতে গিয়া তার 5,000 টাকা মনে হয় থাকে না, ধরে নেন আমি 5,000 টাকাও না, তার কোনো খরচ নাই সংসারে, বাদ দেন, আমি এটাও বাদ দিয়েছি। উনি 45,000 40,000 টাকা বেতন ফিক্স তার রয়েছে, একদম ফার্স্ট ক্লাস অফিসার। এখন আইফোনের দাম যেমন 16 কিনবেন প্রো ম্যাক্স, এটার দাম 2,17,000 টাকা না 2,40,000 এরকম আছে, 2.5 লাখের মতো, হ্যাঁ কাছাকাছি। তো 1.5 লাখ 2 লাখের নিচে তো পাওয়া যায় না ভালো। আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড কিনে সেই কথা কয়ে লাভ নেই, ওটা তো পুরাতন কেউ চালায় না, বাংলাদেশে পাঠাই দিছে, ওরা একটা পর একটা ওইগুলাই না ব্যস্ত আছে 30,000 40,000 1 লাখ, এটার হিসাব না। এখন আপনি আসেন ওই যে ওইটার মধ্যে, যে আমি ওইটা কিনতে চাইলাম, ওইটা কিনলেন, এখন ওইটা কিনতে গিয়ে তার কয় মাস আপনি টঙ্ক মারেন, তার কয় মাসের বেতন দরকার, খাবে কি? আমি ধরলাম তার 40,000 টাকা, তাই সে খায় নাই, তার বাবার টাকা খাইছে, 40,000 বেতন করে তার বেরোলো 6 মাসের বেতন দরকার হলো। 6 মাসের চাকরিজীবী শেষ করার পরে সে গিয়ে আইফোন কিনতে পারবো, বুঝতে পারছি, সহজ হিসাব। তাহলে আসেন এর নেক্সট হিসাবে আসেন, যে তারা আমাদেরকে কোথায় রাখছে, আমরা কি এগুলো ধরি, কখনো চেষ্টা করি, কখনো চিন্তা করি না। আমাদের চিন্তাটা হলো কি, তারা আমাদের আইকনিক, তারা আমাদেরকে যা বলে তাই শুনবো। আসলে ভাই আমরা আবারই বলতেছি, আমাদেরকে ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় এনে আসতে হবে, আমার কথা বলা, আমার ইশারার আগে সে কাজ করতে হবে, এরকম কাজ করতে হবে। সেই কাজ করলে তারা বুঝতে পারবো যে না, আসলে তাদেরকে গণনা করতে হবে, তারা যা বলে হ্যাঁ বলতে হবে, কাজ করতে হবে তাদের সাথে। আমরা তাদেরকে মারার জন্য বলতেছি না, তারা যাতে আমাদের আহ্বানটা শুনে, যে তুমি মুসলমান অমুকরে ওই দেশে আক্রমণ করো না, মারা যাবে না, মারলে আমি কিন্তু তোমার সাথে এই পাওয়ার দেখাবো। জাপান করছে চুরামি করে, 2 নম্বরই বুদ্ধি করে। জাপান কি করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য একটা সুন্দর শেষ করে, এইটাই করে আমি পাওয়ার নিয়ে কথা বলতেছি, তো এটা একটা পাওয়ার। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাওয়ারটা আমি আপনার সাথে না বুঝাই, তাহলে হয়তো খুব সম্ভবত আমার পাওয়ার নিয়ে কথা বলাটা সুন্দর ফিনিশিং হবে না, শেষ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেরা কথা হচ্ছে এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সকলকে বোঝার ক্ষমতা দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ক্ষমতাটা আছে, যখন হয়েছিল, এখানে যুদ্ধ শুরু করলো ইংল্যান্ডের উপনিবেশের বিরুদ্ধে। কারা? যেমন দেখা গেছে এখানে ইংলিশ, ফ্রান্স এরা বিভিন্ন দেশকে শাসন করত, তার সৈন্য সামন্ত লোকজন পাঠায়। তারপরে তারা কিন্তু আসলে খুব বেশি লোক ছিল না, তাদের ব্রেন ছিল, মারাত্মক ব্রেন ছিল। আপনি দেখেন এই যে ভারতবর্ষে এতগুলা মানুষের শাসন করছে, কয়জন লোকে? ওই যে লর্ড ক্লাইভ, সে তাদেরকে দেখেন এখন ইন্ডিয়ানরা ছবি বানায়, তাদেরকে অমর্যাদাকর পরিস্থিতি করে, তাদেরকে অপমান, ক্রিকেট বিভিন্ন কিছু দিয়ে অপমান করে। আসলে বোকা, অপমান করো কেন বোকা? তোমরা অপমানিত জাতি, আমিও সেই জাতির একজন, বাংলাদেশও তো সেই জাতির নীতি ছিল ইংরেজ। কারণ
ওরা অল্প কিছু লোক এই দেশে আইসা, আমরা ইংল্যান্ডে কয়জন লোক আছে ওই দেশে, ওই এই কয়জন লোক কীভাবে শাসন করছে এই ভারতবর্ষ? ব্রেন পাওয়ার, ব্রেন পাওয়ার নিচ্ছে। পাওয়ার ব্রেনে হয়, আপনার ব্রেন কাজ করবে, পাওয়ার বাড়বে, ঠিক আছে? ব্রেন কাজ করবে না, পাওয়ার আসবে না, এটা মূল কথা। বাণিজ্য করবেন কীভাবে? ব্রেন লাগবে, ধরা খালি তো চলবে না। এই পুরা পাওয়ারটা ওইখানে ছিল, ফোর্স করছে, এই শাসন করতে দিচ্ছে বিভিন্ন দেশ। তখন পুরা পৃথিবীব্যাপী তারা অধিকাংশ দেশে উলন্দাজ আর এরা এই যে বিভিন্ন দেশ মিল্লা এরা আমাদের দেশগুলোকে দখল করছে। এই পর্তুগালের উলন্দাজ এরা, ইংল্যান্ডের সব এরা, সব বিভিন্ন দেশে এরা, এদের শাসন ব্যবস্থা ছিল হলো উপনিবেশিকতা, মানে বিভিন্ন জায়গায় বাড়িঘর। যে দেখেনি পৃথিবীর কোন দেশে নাই যে যাইলে দেখবেন না ইংল্যান্ডের বাড়িঘর যে একটা পার না ওই স্টাইলের, কারণ ওরা ওইভাবে তৈরি করে ওই সময় 200 বছর আগে করছে, রেল লাইন করছে, এই করছে, বিভিন্ন দেশে করছে। ওরা পৃথিবীব্যাপী এই ডেভেলপমেন্ট করছে শুধু শোষণ করার জন্য। অর্থ, বিত্ত, পাওয়ার সব কি করছে? ইনকাম করে ওই দেশের সব জনগণের আমরা তাদেরকে দিয়ে আসছি। আমাদের মধ্যে কি করছে? দুই গ্রুপ করছে, গ্যাঞ্জাম করছে, আন্দোলন করাইয়া দুইটা পার্ট করে দিছে। ওই যে নবাব সিরাজউদ্দৌলা আর হইলো ওই যে মির্জাফর, এরকম তৈরি করছে। ওইটা কি করছে? দুইটা গ্রুপ বানাইয়া ওরা ওদের ইনকাম, ওদের ফোর্স, ওই যে বুদ্ধি দিয়ে কিনছে, কিনে লয়ে গেছে। আচ্ছা গেল, তখন ওরা কি হলো? পৃথিবী শাসন করে। হঠাৎ করে মনে হইল কার? সে জার্মানি, তারপর গেন্দ্রগোল লাগে গেলো, তারপর সোভিয়েত ইউনিয়ন। তারা মনে করলো না, এদের সব কিছু নেওয়া যাবে না, আমাদের দেয় না, কম বেশি। এরাও লেগে গেছে বিশাল গন্ডগোলে। সেই গন্ডগোল দ্বিতীয় বিশ্বযুদ্ধে গড়াইলো। এরা বিশাল মারামারি গেছে, এর মধ্যে ঢুকে গেছে আমেরিকায় গেল পরে এসা। তাদের অ্যালায়েন্স একটা করে 2-3 জনে মিলে কি করলো? অন্য গোলারে ধুমধাম মারা শুরু করে দিল, ঠিক আছে? আচ্ছা, আসলে ওই জাতিরে মারবো, এটা একটা পৃথিবীকে শাসন করবো, এটা হলো বড় জিনিস। কি হচ্ছে? যে বুদ্ধি করে পাওয়ার ক্রিয়েট করছে, পাওয়ার নিচ্ছে, পাওয়ার ব্যাংক করছে তার বাড়িতে। যেমন এই পাওয়ার ব্যাংক ফোর্স করছে। কেন করছে? এটাকে করতে হলে কি লাগবো? আগে একটা যুদ্ধ অবস্থা করতে হবে। যে আপনারা আমি বারবার কই যুদ্ধ করে, আরে বেটা সে তো পাওয়ার শেল্ট নিতেছে, মানে যুদ্ধ করতেছে, মানে আপনাকে ভয় দেখাইতেছে আমি যুদ্ধ করে আমার কাছে এই ধরনের পাওয়ার আছে, তুমি কথা বলবা না, তুমি চিনো আমাকে, আমি কে? একটা এলাকার এমপি একটা থ্রেট দেয় কীভাবে? তুমি আমাকে চিনো, আমার কয়টা লোক আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তোমাকে নিয়ে ফাঁসিতে নিতে পারবো, আমি তোমাকে জেলে নিতে পারবো, অস্ত্র নিয়ে আরে গুলি করে দেয়, বাইরে ধরে নিয়ে পিটা 2 ঘন্টা। এই হলো পাওয়ার, এটার পাওয়ার। সে মারামারি না ভয় দেখালে সে পাওয়ার বুঝতে পারবেন না। আসে না পাওয়ার, সেকেন্ড পাওয়ারে কি পাওয়ার? তারা বিশ্বটাকে শাসন করতে চায়। ওরা যে পদ্ধতিতে ইংরেজরা শাসন করতেছে এই পদ্ধতিটা বেশি দিন টিকবে না, বোঝা যাইতেছিল। কারণ ওই পদ্ধতিটা ওই সময় ছিল পৃথিবীর জন্য একটা জঘন্য এবং ভয়ঙ্কর সমস্যা। কি সমস্যা? যে আমরা যে ফোর্স তৈরি করতেছি, আমরা যে পৃথিবীর মধ্যে এত কিছু তৈরি করতেছি, এই যে গল্প তৈরি করতেছি আমরা, আমাদের যে জীবন ব্যবস্থাপনার উন্নতি সাধন করতেছি, সেখানে কি দিয়া শাসন করতেছিলাম? ওই যে উপনিবেশিকতার ভিতরেই ছিলাম। উপনিবেশিকতার কারণটা কি? উপনিবেশিকতার মূল কারণ হচ্ছে আমরা আমাদের ফোর্সগুলাকে এই যে বিভিন্ন জায়গায় তারা দিয়া, তারপর দেখে তাদের লোকও মারা যায়। ওই সময় বিভিন্ন অঞ্চলে যুদ্ধ, দেখেন বাংলাদেশে এই এশিয়াতে যুদ্ধ হয় না, আমরা যে টিপু সুলতানের যুদ্ধ দেখতাম, বিভিন্ন রাজাবাসাদের সেই আকবরের সময় মহীশূর, এগুলো দেখতাম না। তার মানে ইংরেজরাও মারা যেত তখন। তারা কিন্তু তারা জীবনের তাদের মায়াটা বেশি আমাদের চেয়ে, ইংরেজদের, খ্রিস্টানদের জীবনের মায়া বেশি, তারা বাঁচতে চায় অনেক বছর। এটা কোরআনেও আপনি আছে, যারা আরও অধিক জীবনযাপন এবং 100,000 বছর বাঁচার ইচ্ছা আছে। এটা বুঝতেই হবে আপনি। কোরআনের আমার যে প্রকৃত জ্ঞান, পৃথিবীর যত প্রকৃত জ্ঞান যা রিসার্চের বিষয় কোরআন থেকে আসে। কোরআন পড়লে সেই জ্ঞানটা আপনার বাড়বে, সেখানে বুঝতে পারবেন যে জীবন কি জিনিস। ওই সময়ের কথাই বলতেছি। এখন আসেন ওই যে ওরা যেভাবে লিড করতে চাচ্ছিল, তো ওরা কি করলো? এয়ারলাইন্স তৈরি করছে পুরাটা। এখন এই যে পৃথিবীতে এই এয়ারলাইন্স চলতেছে না, কারণ ওরা মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এইভাবে শাসন করাটা সমস্যা হয়ে গেল। তো ওরা আধুনিক টেকনোলজিতে শাসন করার জন্য যে প্ল্যানিং করছিল, এরা সব একখানে। কেন জানেন? এরা 100 বছর আর যুদ্ধ করে নাই। আমি বলি ইংল্যান্ড আর আমেরিকা 100 বছর যুদ্ধ করছে, এরপরে আইসা ওই যুদ্ধের পরে না করে নাই। ইংল্যান্ডে কিন্তু আক্রমণ আর শেষে করে না, একটা নদী বা সাগর দেখাইয়া ওই পার সৈন্য যেতে পারে না, এই জন্য আর যুদ্ধটা তাদের বিরুদ্ধে হয় নাই। কিন্তু তারা কিছু মারছিল, কিন্তু আসলে মূল যুদ্ধটা হয়েছে কোন জায়গায়? এই যে বুকার রাজ্যে। কারা? এই যে বুকার রাজ্যে জাপান।
জাপান না, মূলত হলো এশিয়ার মানুষ বোকা। আমি শুধু জাপানকে দোষ দিই না, আগে দিতাম, এখন দিই না। এই এশিয়ার মানুষ হলো সবচেয়ে বেশি পৃথিবীর জন্ম, মানে আমরা যত এশিয়াতে লোক সংখ্যা বেশি, আমাদের 800 কোটি, পৃথিবীর মধ্যে আমরা প্রায় 600 কোটি মানুষই এশিয়াতে আছে, আর বাকি ওই অঞ্চলগুলো আছে 200 কোটি, কম, আরও কম হইব। তো এই কয়টা মানুষ ওরা সর্বোচ্চ বেশি আমেরিকাতে আছে 35-36 কোটি মানুষ, আর অন্য অন্য দেশে এত মানুষ নাই, সব অল্প। আরে 90,000 মানুষ নিয়ে একটা দেশ হইতেছে, 70,000 মানুষ একটা দেশ ওদের দেশে। এখন মজার বিষয় হলো যে আপনি বুঝেন আমাদের দেশে জনসংখ্যা অষ্টমে কিভাবে যাই, আমরা 16 কোটি 18 কোটি মানুষ, আমরা আরও বেশি আছি। আমাদের এখানে প্রায় 26 থেকে 30 কোটি মানুষ বর্তমানে, 22 কোটি, নিচে না। তো ভালোভাবে গণ। এখন মজার বিষয় হলো এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে দমানোর জন্য জাপান কি করছে? বুদ্ধি করছে। জাপান কি করছে? এইখানে একটা পুরা পৃথিবীকে ভয় দেখাই দেবো। কারণ আমরা তো এশিয়া চিনতে গেলে আমাদের যে অঞ্চলগুলো, এরা তো একটু রাজাবাসার সিস্টেমে চলছে, এরা যদি ওইখানে গিয়ে আক্রমণ করতো বা ই করতো, তাহলে আমাদের এই জনগণ হিসেবে আমরা জয়ী হয়ে যে আমরা পৃথিবী শাসন করতে পারি। তো যখন এইদিকে যাবে, তো জাপান কি নিজেই করছে, আমরা গিয়ে উনি গিয়া এমন প্লেন বানাইছে, এমন কিছু মানে একের উনি ওই ফাইটার যুদ্ধ ওই সেই পাঠাইছে, সব ধ্বংস হয়েছে। হলো ফেক যুদ্ধ করছে আমেরিকার সাথে। জাপানের একমাত্র ফেক যুদ্ধ, যেখানে মূল যুদ্ধ হয় ওইখানে তাদের দেশে, যে ইংল্যান্ড, ফ্রান্স, আর ওইদিকে জার্মানি আর সোভিয়েত ইউনিয়ন, এরা সোভিয়েত ইউনিয়ন, এরা তো গন্ডগোল করার কথা, এরা হলো গ্যাঞ্জাম করতেছিল। হিটলারের প্রথম বিশ্বযুদ্ধ, হিটলার এর পরের এই যুদ্ধটা হয়েছে, ঠিক আছে। হিটলার তো প্রথম বিশ্বযুদ্ধ করে গেছে, তো এদের কাছ থেকে ক্ষমতা আনার জন্য এইসব এত কিছু করছে। এখন পৃথিবীকে ভয় দেখাতে কোনো যে এক এলাকায় একজনের মায়েরা পৃথিবীর দেশের সকলেই ভয় পায় না। আচ্ছা, আপনি বলেন, গত 2 দিন আগে যে গত মারা গেল, এই যে ওপেনলি মারছে, যে কটা ছেলে মারছে, যারা ভিডিও ফুটেজে দেখছে, হ্যাঁ, এরা যদি এদেরকে ফাঁসি টাসি বা কোনো কিছু না হয়ে যে কোনো রিজমে তারা বের হয়ে আসে, পরবর্তীতে কি এই কয়টা ছেলের জন্য ওই সমাজের প্রত্যেকটা মানুষ যারা দেখছে, এরা কি ভয় পাইব না? তারা যদি এক দোকানে গিয়ে এমনও খারাপ, উনি কি কোনোদিন ওনার কাছ থেকে একটা সিগারেটের দাম চাই নিব, একটা চার দাম নিব? ধরে নিব না, কারণ এমনি ভয় পায়, সে দিতে চাইলেও নিব না। এটা পাওয়ার দেখানো, এই দেখানো কাজটা ওরা করে। আপনি ছোট্ট থিমটা বড় করে ওরা, আপনি যদি পৃথিবী চালান, আমার দেশটা চালান, আপনি আধুনিক টেকনোলজির ছেলে পেলে নেন, ব্রেনিস্ট নেন, তারা এই আধুনিক চিন্তা করুক, দেশ কোথায় চলে যায়, ঠিক আছে। খালি চিন্তার পাওয়ার ফোর্সটা চলে যায়। এই আমেরিকার এই তো আলোচনা করে যে জাপান আছে না, জাপানটা কি বলছে, তুমি শুধু মারামারি করবা না, সামনে তুমি কি করবা? শাসন করবা, শোষণ করবা, লাইফ লিড করবা, সব কিছু তোমাকে করতে হইব। তো এই জন্য করার জন্য তোমার কি করতে হইব? তুমি আমার সাথে যুদ্ধে আসো। যুদ্ধে আসছে, আমি ভুল ব্যাখ্যা দিতেছি, যদি কোনো সময় মনে হয় আপনি মিলে নিয়েন, যে কোনো মানুষ হয়তো আমার এই কথায় ভুল ধরতে পারেন, যে উল্টা কথা বলতেছেন না। তোমাকে আমি তোমার হিরোশিমা নাগাসায় একটা বোমা হালাম, পরে আবার আরেকটা মারবো, আরেকটা শহরে কিছু লোক মারা যাবে, পৃথিবী দেখবে, ভিডিও করবে, তখন বুঝবে আমার কাছে কি পরিমাণ পাওয়ার অ্যাটম বোমা আছে। এই পাওয়ার দেখার পর সকল মানুষ আমার দিকে অনুগত হবে, সেই ইংল্যান্ড হবে, সবাই হবে, হইলে আমি পৃথিবী শাসন করবো। এর প্রথম ভাগিদার তুমি থাকবা, 5টা মহাশক্তির মধ্যে তুমি একজন থাকবা, তুমি দ্বিতীয়। জানেন, পৃথিবীতে একমাত্র রানীর দেশ তারই আছে, যে রানীর কোনো পাসপোর্ট নাই, কোনো কিছু লাগে, বাকি একটা পাওয়ার, একটা সোর্স আছে। পৃথিবীর কোনো দেশে, ওর দেশের যে রানী, জাপানের কথা বলতেছে, ওদের একটা সিস্টেম, আমি এটা অনলাইনে দেখছিলাম, আমি আবার দেখলে বলবো, তারপর আপনারা দেখে নেন। এক পাসপোর্টের এত পাওয়ার একজন ব্যক্তির, সেটা হলো এই ইংল্যান্ডের রানী নাকি রাজা নাকি বলে, তাদের কিন্তু রাজা রানী আছে, কিন্তু সেটা আপনি প্রকাশ্যে না, তারা দেশ এরকম করে রাখছে ইংল্যান্ডের মতো। তো এখন ওইখানে কি করছে? ওই বোমা হালাইছে, পৃথিবীর সব স্তব্ধ, বসে রয়েছে, সবাই বসে। তার মানে কি জাপান ধ্বংস। আমরা কি ধরে নিতে পারি যুদ্ধ করছি, সে বিরোধী দল ছিল, মানে বিএনপি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ জিতলে বিএনপি শেষ, 5 বছর হইলে একবারে বাড়িঘর সারা বিভিন্ন অবস্থা। আবার বিএনপি ক্ষমতালে আওয়ামী লীগের একই অবস্থা হইব, বাড়িঘর সারা বিভিন্ন জায়গায় চলে যেতে হইব, আগুন ধরাই দিব, হত্যা করবো, এরকম। আচ্ছা, তাগো যুদ্ধটা এরকম যদি হয়ে থাকে, তাহলে নেক্সট যে 100 বছর ধরে চলতেছে আমাদের পৃথিবীটা, তাহলে জাপান কিভাবে এত উন্নত সেরা জায়গায় চলে গেল? এই টেকনোলজির জিনিসপত্র পাইল কি? বলবেন তারা উন্নয়ন করছে না।
আপনার একটা কথা বলি, বহির্বিশ্বের থেকে একটা সুই অন্য কিছু না আসলে আমি তো একা আমার দেশে সব নাই, কারণ পৃথিবীটা আল্লাহ এমনভাবে বানাইছে আপনার কাছে যদি কোনো একটা জিনিস থাকে, এই দেশে ধরেন লোহা আছে, অন্য দেশে গিয়ে স্বর্ণ আছে, এই দেশে ধরেন একটা মেটেরিয়াল ধরেন কাঁচামাল আছে, ধরেন টাইলস আছে, মাটিতে বানাইতে হবে, উন্নত সীসা বিভিন্ন জিনিস বানাইতে হবে, এটা অন্য দেশের প্রোডাক্ট আছে, এই দেশে না, তার অনুমতি লাগবে অন্য দেশের এবং একটা ওয়ার্ল্ড অর্গানাইজ লাগে, তার কাছ থেকে এটা আসতে হবে। আর এটা একটা সিম্পল ব্যাপার যদি আপনি একটু ইজিভাবে বুঝতে চান। তো পরবর্তী জেনারেশনের মধ্যে এশিয়ার মধ্যে সবচেয়ে ডেভেলপমেন্ট কান্ট্রি কারা? ফুটবলও খেলে তারা, কিন্তু বুঝছেন, ফুটবলও কিন্তু সেরা, ওইখানে তাদের লোক আছে এই খেলে। এই যে জাপানিরা, তার সাথে কোরিয়া টুরিয়া দুই একটারে নিয়ে নিছে, মানে তার বন্ধু, মিত্র বন্ধু আর কি। ভাই ওরে যদি আমি না রাখি তাহলে আমি একা এই অঞ্চলে হয়ে যায়, আমার জন্য বিপদ হয়। জাপানে সবচেয়ে ডেভেলপ মানে ওয়ার্ল্ডের আমেরিকার পরে তারা, তাদের দেশ এরকম ডেভেলপ হয়েছে। তাইলে সেটা তাদের দেশ কি রোবটে চালায়? তাদের বুদ্ধি, আরে ভাই বুদ্ধি এরকম বাংলাদেশের ঘরে ঘরে আছে হাজার হাজার, কিন্তু সুযোগ পায় না। তারা কিসের বুদ্ধি? সারাদিন বয়ে থাকে, তারা নেট লিয়ে গুটু 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 করে। তাদেরকে কে দেয় এগুলো প্রযুক্তিগত ব্যবস্থাপনা আছে, কিছু লোকরে খাটাইতেছে। ওই যে আপনি একটা গল্প, মালয়েশিয়ার থেকে একটা প্লেন হাইজাক হয়েছিল, এখনও পাওয়া গেছে? পাওয়া যায় নাই কিন্তু, মানে মালয়েশিয়ার থেকে একটা প্লেন হাইজাক হয়েছিল, এখনও পাওয়া যায় না। সেটা কোথায় আছে? ভিতরে কে কারা ছিল? বিজ্ঞানীরা ছিল, প্রকাশমান হয় নাই, তাদের মেরে ফেলাইছে। তাদের প্লেন কোনো জায়গায় ধ্বংস হলে অবশেষ পাওয়া যেত, রাগ করে কেউ যদি মেরে ফেলায় বা তাদেরকে ভ্যানিশ করতে যায়, পাওয়া যাবে না ধ্বংস, তার মানে তাদেরকে কেউই মারে নাই, তাদেরকে কোনো দেশ হাইজ্যাক করে নিয়ে গেছে, তাদেরকে দিয়ে ওই গবেষণার কাজ করাইতেছে। কারণ সে তো ব্রেন চায় ওরা। ওই যে বলছি ক্ষমতা পাওয়ার, এটার জন্য সর্বশ্রেষ্ঠ হলো অর্থনৈতিক যুদ্ধ যাবেন, কিন্তু ব্রেন দেওয়া যান আগে, ব্রেন দেওয়া টোটাল বিবেচনা করে ওটা। কারণ আমেরিকার কাছে এই জাপানের মূল্যায়ন কি 7 না 5 মানে 3 কি বলে, মানে 7টা বোন, মানে শক্তিশালী 7 সিস্টার যেটা বলে মহাশক্তির মধ্যে যে থাকে, এর মধ্যে পাকিস্তান জাপান কেমন হইব? কারণ তারা তো হারাই দিছে আগে, সেটা আইব কেন? সে তো থাকবো সব, কারণ ওরা ঘরের সামনে আইতে দিব, বুঝবেন। আর আমরা জাতি এদিকে খেয়াল করি না, আওয়ামী লীগ যদি কিছু করে থাকে, বিএনপি কি করতে চাইছে, তারা একবারে নিশ্চিহ্ন করার শেষ কাম করে দিলে। কেন করতেছো ভাই? তুমি তোমার অঞ্চলে নিজের ভাই না, এদেরকে নিয়ে তুমি নতুন প্ল্যান করতে পারো না? কীভাবে দেশ পৃথিবীর কোন জায়গায় যাবো? বিএনপির এই 16 বছর আবার একই অবস্থা করছে আওয়ামী লীগ। বাবারে বাবা, মামলা হামলা এইটা সেটা, তার ঘরে থাকতে তার বাণিজ্য বন্ধ করে। আরে ভাই, যদি 10% বিএনপির লোকও যদি আপনার কোনো কারণে কাজ না করতে পারে, তো সমাজ ডেভেলপ হইব। 10% মানুষ কতগুলো হয়, তার পরিবার গরিব হয়ে যেতেছে না? সেম আওয়ামী লীগের তো একই হইতেছে। এই পার্সেন্ট লোক যারা, সবাই তো আর ধনী না আওয়ামী লীগের নাই, অধিকাংশ লোক তো ভাই, আমি তো নিজের চোখে দেখছি। আমার এক ইলেকট্রিশিয়ান লোক, সে কাজ করতে বললে আওয়ামী লীগ করতে এলাকায়, সে কত 9 মাস ছিল ইন্ডিয়া। এই খরচটা সে কিভাবে খরচ করছে পরিবারের, এই সে দিন আনে দিন খায়, খুব ভালো টাকা কামায় না। আমি নিজের মুখে সে আসছে এখন দেশে, তারপরে জেল কাটছে ভাই। এই কথাগুলোতে আমি আসলে কোনো দলের জন্য বলতে আমি দল করি না, আসলে মূলত বলতেছি যে বাস্তবতার ক্লিনিকের কথা, যে আমরা আসলে কোন হানানিতে আছি। তো ওই যে ওরা রিয়েলাইজ করছে তারা কোথায় আছে, সর্বোচ্চ পাওয়ার ক্রিয়েট করে এখন পৃথিবীকে শাসন করে এমন টেকনোলজি ভিত্তিক নিয়ে গেছে। পরবর্তীতে কি যে ইংল্যান্ডের উপনিবেশক সব তুলে নিতে হয়েছে। এখন যেটা নিয়ে ওই যে আমি আরেকবারও বলছি যে ইন্ডিয়ার ওই যে মহাত্মা গান্ধী, সে ক্রেডিট নেয়, বর্গিরে খাপাইছে, সে অহিংস আন্দোলন করে। এটা ভুল কথা, সে করছে আন্দোলন, ঠিক আছে, এটা করছে, তার উপরে রাজনীতি উপর থেকে বলা হয়তো তুমি করতে থাকো, একটা নেতার দরকার সে জাতির, ওইভাবে করছে। কিন্তু মূলত বিষয়টা কোন জায়গায় জানে যে স্বাধীন হয়ে যাবো, কারণ ওই জন্য বোঝে যে এরা বর্গিরা তো যাইবো গা, দখলদারিত্ব যাইবো গা। আসলে বুঝছেন, আমরা অনেক রাজনীতির ঘুরে আছি। আমাদেরকে সুস্থতা মস্তিষ্কের এবং সুস্থতার প্ল্যানিংয়ে এবং মাওয়ার মানে যে মাসুল পাওয়ার যেটা, এটাকে আনতে হবে। আনতে হলে কী লাগবে? শক্তি ঘুষা দিয়া, অস্ত্র দিয়া কুপাইয়া না, ব্রেন, আলোচনা, ডিস্ট্রিবিউশন, পরিস্থিতি বোঝা এবং বিজনেসে সেরা হওয়া, অর্থনৈতিক যুদ্ধে সবার আগে থাকা, সমস্ত প্ল্যান তাদের থাকবে, এই মুসলিমের থাকবে। আজকে আফগানিস্তান আগে যেত, তাদেরকে বলতেছে সেরা জায়গা, তাদেরকে যুদ্ধ করে তাদের ভিতরে এমন একটা প্ল্যানিং দিয়ে গেছে, তাদের সবক শোনাই গেছে, তোমরা এইভাবে চলবা, চললে কি তোমরা আমাদের কাছে থাকবো, তোমাদের সেরা জায়গায় আমরা স্থান দিব। তাদের অবস্থান কি? কয়দিন পরে দেখবেন এই লেঙ্গুর ভাঙাই, বুঝতে পারছেন? কারণ তারা তো তাদেরকে
মানে আসলে কি এটা আসলে, তবে আমার কাছে একটা জিনিসই বলে বিধর্মীদের জন্য বলতেছি, যারা কিনা খ্রিস্টান ওই সেই, তাদের জন্য আমি একটা সবচেয়ে টপিকস নিয়ে বলবো, এটা হলো বড় জিনিস যে ভাই তুমিও মানুষ, এই মুসলমানও মানুষ, খ্রিস্টানও মানুষ, তুমি কেন আমাদের কথা শুনো না? আমাদের পাওয়ার নেই দেখে, আমাদের পাওয়ার কোনো গ্রিড নাই, আমাদের পাওয়ার গ্রিড জন্ম হবে হঠাৎ করে। তারপরে তোমাদেরকে একটা কথাই বলি, পৃথিবীতে যত কিছু করছে তোমরা মানবিক অমানবিক দিক যাই আছে সব বাদ দাও, কারণ তোমার মৃত্যু হবে, তুমিও সৃষ্টিকর্তার মুখোমুখি হবে, আমিও হব। সেদিন হয়তো জিতা অংশ, পাওয়ার ফোর্স, পাওয়ার শিল্ড এবং পাওয়ার হাউস এটা আমারই থাকবে, তোমার থাকবে না, কারণ তুমি আমাকে মারছিলা। যেটা বলতে পারবে মুসলিম যারা মাই খাচ্ছে, যারা মৃত্যুবরণ করছে, যাদের সমস্যা হচ্ছে, তা এখান থেকে তাদেরও ফিরে আসা উচিত। পৃথিবীকে সুন্দর করতে হলে খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, জিউস বলেন, মুসলিম বলেন, হিন্দু বলেন, সকলকে আপনার একত্রিত হইয়া পৃথিবীকে সুন্দর একটা ফুল উপহার দেওয়া, যেটা আল্লাহ চায়। আমাদের উচিত এখানে যাওয়া। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।